সংসারে স্বামী কথা শুনছে না, অবহেলা পাচ্ছেন, জানতেন কি কাঁদলে নয়, ইসলামের 3টি ছোট্ট আমলেই স্বামীর মন জয় করা সম্ভব। আসসালামু আলাইকুম আমার প্রিয় মা ও বোনেরা, এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল। 3টি ছোট্ট আমল কি জানতে চান? তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, ধৈর্য ধারণ ও তাহাজ্জুদ সালাত। অভিমান করে, রাগারাগি বা কান্নাকাটি না করে সরাসরি আল্লাহর দরবারে সিজদায় নত হন। শেষ রাতে তাহাজ্জুদ ও সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে আকুলভাবে দোয়া করুন, কারণ মানুষের অন্তরে পরিবর্তন করার একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলারই হাতে। সুবহান আল্লাহ। নাম্বার 2, বিনম্র আচরণ ও অধিকার আদায়। স্বামীর সাথে উচ্চস্বরে বা কটু ভাষায় কথা না বলে বিনম্র ও মিষ্টি ভাষায় কথা বলুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সুন্দর ব্যবহারের তাগিদ দিয়েছেন। স্বামীর পছন্দের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখুন এবং নিজের স্ত্রীর দায়িত্বগুলো হাসি মুখে পালন করুন। সুবহান আল্লাহ। নাম্বার 3, ইস্তাগফার ও কুরআনি দোয়া। প্রতিদিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। ইস্তাগফারের বরকতে কঠিন সমস্যাও সহজ হয়ে যায়। পাশাপাশি সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াতে এই অংশটি নিয়মিত পড়ুন। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এর বাংলা অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গী ও সন্তানদের আমাদের জন্য চোখের শীতলতা বানিয়ে দাও। ইনশাআল্লাহ, নিষ্ঠার সাথে এই আমলগুলো করলে আল্লাহ আপনার সংসারে ভালোবাসা ও শান্তি ফিরিয়ে আনবেন এবং স্বামী আপনার অনুগত হবে। সুবহান আল্লাহ। মনে রাখবেন বোন, কান্না আপনাকে শান্তি দেবে না, কিন্তু সেজদায় ফেলা এক ফোঁটা চোখের জল আপনার সংসারকে শান্তিতে ভরিয়ে দিতে পারে। ভিডিওটি আপনার সেই বোন বা বান্ধবীর সাথে শেয়ার করুন, যিনি হয়তো আজ রাতেই নীরবে কাঁদছেন। আর এই 3টি আমলের মধ্যে কোনটি আজ থেকেই শুরু করছেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।